আমার 3D Max 3D ভিউ রেন্ডার শেষ। এবার আমি এটাকে ফটোশপে ইনভারমেন্ট করব, গাড়ি নিয়ে গাছপালা বসাবো। তো প্রথমে আমার যেটা করতে হবে, সেভ ইমেজ করতে হবে, টিপ ফাইলে সেভ দিব। ওকে, ইয়েস। এবার আমি ফটোশপ ফাইল অন করতে পারি। এটা হচ্ছে বিল্ডিং এর মূল ভিউ। এখান থেকে আমরা অনেক কিছুই কালেক্ট করে নিতে পারবো। ওপেন, লকটা খুলে নিতে হবে, ডাবল ক্লিক, ওকে। তারপরে আমরা কন্ট্রোল চাপ দিয়ে এইখানে এটা ক্লিক করলেই ধরবে। তারপরে আমরা কন্ট্রোল শিফট আই ইনভার্স করে দিতে পারি। তারপর হচ্ছে ডিলেট। প্রথমে আমরা স্কাইটা নিয়ে আসি।
গার্ডেনিং এর গাছগুলো কপি করতে পারি, সেটা ওয়ালটার চাপ দিয়ে মাউস ক্লিক করতে হবে, কপি হয়ে যাবে। প্রথমে মাউসের যেটা চাপ দিয়ে ধরে রাখতে হবে, এটাকে প্রথমে ছেড়ে দিতে হবে, তারপরে ওয়াটার ছাড়তে হবে। আমরা প্রথমে এখানে বসিয়ে দিব। এই টুলবারে এটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা মার্ক করে নিব, কারণ এখানে এসএস এর একটা পাইপ আছে, সেটা কিন্তু শো করানো লাগবে। এই জন্য আমাদের এই গ্রিনের অর্থাৎ গার্ডেনিং এর গাছের এই মিড বরাবর আমাদের এটা কেটে ফেলতে হবে। দেখেন অলরেডি যেটা সিলেক্ট ছিল এটা কিন্তু কেটে গেছে। তারপর আমরা আস্তে আস্তে প্রত্যেকটা সিলেক্ট করব আর ডিলিট করব। দেখেন আমাদের এসএসএ যে পাইপটা ছিল ওইটা দেখা যাচ্ছে। এখন আমরা যেটা করতে পারি, এটা কপি করেই আমরা এখানে বসাই দিতে পারি যদি আমাদের মিলে, আর যদি না মিলে সেক্ষেত্রে আমাদের নতুন করে ওই লাইনটাই না সিলেক্ট করে তারপরে আমার কেটে ফেলতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। এখানে ঠিক এই পেন টুলটা দিয়ে আমার এটা সোজাসুজি করে মার্ক, কারণ এইখানে যে আমার গাছটা আছে গার্ডেনিং এটা কিন্তু বড়, তো যদি ছোট করি এভাবে যদি ছোট করি তাহলে কিন্তু স্কেলে মিলবে না, কারণ ওই পাশের গাছ বড় এই পাশের গাছ ছোট হয়ে যাবে। তো এখানেও সেম, আমার এখানেও বাড়তি আছে, কেটে ফেললাম, ডিলেট। দেখেন অনেকটাই কিন্তু মিলে গেছে। তো আমাদের আর নতুন করে কাটার প্রয়োজন নাই, এটা দিয়ে আমরা চালাই দিতে পারবো। এই টুলটার নাম আপনারা এটা দেখে রাখেন। আকাশটা সিলেক্ট করলাম, এটা তাই না, কারণ হচ্ছে দেখেন রাস্তার এই পাশে অর্থাৎ বাম পাশে লাইট আর ডান পাশে ডিপ, কারণ হচ্ছে আমার এই রাস্তাটা অরিজিনালি অনেক ডিপ, তো আমি এটা অপাসিটি কমাই দিয়েছিলাম, এই জন্য এটা এরকম লাইটের ডিপ লাগতেছে। কিন্তু আমরা যখন এটা ডিলিট করে দিব আকাশটা সিলেক্ট করে, তখন দেখেন পুরো জিনিসটা একরকম হয়ে গেল। তো এখন মানে এরকম থাকবে না, জিনিসটা অনেক স্পষ্ট আসবে, সেটা আমরা যখন জেপিজি ফরম্যাটে সেভ দিব তখন। আমরা এটার ব্রাইটনেস কন্টেস্ট করতে পারি। আমাদের ব্রাইটনেস ছিল, তাও আমরা একটু ব্রাইট করে দিলাম। আমরা এখান থেকে এই কালারটা ম্যাচ করব, অর্থাৎ এটা একটু ডার্ক করে দিলাম। জি আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার এই 3D ভিউ এর কারেকশন চলতেছে।
জি জি জি, ওই যে কালকে যেটা কারেকশন দিয়ে গেলেন ওইটাই কারেকশন করতেছি আমি। আধা ঘন্টার ভিতরে আপনাকে ইমেল করে দিচ্ছি। জি জি জি, ঠিক আছে। ওকে জি, ওয়েলকাম। আমরা এবার এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করতে পারি, সেই জন্য আমরা ফাইলে যা সেভ এজও করতে পারি অথবা শিফট কন্ট্রোল এস দিয়েও করতে পারি। জেপিজি ফরম্যাট 07, এখানে যদি আমাদের এটা কমানো থাকে, মাঝে মধ্যে এটা হয়, এটা কমানো থাকে, তখন খেয়াল করবেন এটা একদম বাম পাশে যতটুকু আছে ঠিক ততটুকু করে দিবেন। এখন আমার এই রোডের দিকে খেয়াল করেন, রোডটা কিন্তু পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা এটা ওকে দিব জেপিজি। আমাদের ফটোশপ এনভায়রনমেন্টের কাজ কমপ্লিট। এ হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরের নিচ থেকে যে ভিউটা ধরা হয়েছিল, এই ভিউর ফটোশপ এনভায়রনমেন্ট করে আমরা এটা জেপিজি ফরম্যাট করে কাজটা কমপ্লিট করলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।